আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে স্প্রিং রোল তৈরি করে দেখাবো। স্প্রিং রোলের শীটটা কিভাবে তৈরি করে নিতে হয়, এর ভেতরের মজাদার যে ফিলিং সেটা কিভাবে করতে হয়, আর এর সংরক্ষণই বা কিভাবে করতে হয়, আজকে A to Z আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে দেখে নেই কিভাবে এই মজাদার স্প্রিং রোল তৈরি করে নিতে হয়। স্প্রিং রোলের শীট তৈরির জন্য আমরা প্রথমে ডো তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। ময়দার সাথে লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাও বেশ ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। এবার এতে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দেব। 1 কাপ পরিমাণ পানি আমি নিয়েছি, তবে সবগুলো পানি একসাথে দিয়ে দেব না। সব পানি একসাথে দিলে কিন্তু পরে ব্যালেন্স করা যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো আমরা তৈরি করে নেব। কতটুকু পরিমাণ পানি লাগছে সেটা আমি আপনাদের পরে বলছি। প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু সম্পূর্ণ পানি দিয়ে দেইনি। 2 টেবিল চামচের মতো পানি রয়ে গেছে। আমার 1 কাপের চেয়ে 2 টেবিল চামচ পরিমাণ পানি কম লেগেছে এই ডোটা তৈরি করতে। অনেক সময় দেখা যায় ময়দা পুরনো বা নতুন হলে পানি বেশি বা কম লাগতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তোবা আপনাদের সামান্য একটু কম বেশি লাগতে পারে। তো এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই 30 মিনিটে আমি স্প্রিং রোলের ভেতরের ফিলিংটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এবার আদা রসুনটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস। মুরগির যে কোনো অংশের মাংসই আপনারা নিতে পারেন, বুকের মাংস হতে হবে এমন কোনো কথা নেই। আমি এখানে হাফ কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট চুলার জাল মিডিয়াম অবস্থায় রেখে আমি এই মাংসগুলোকে রান্না করে নেব। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এগুলো ছোট ছোট করে কাটা মাংস, এগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখতে পাবেন মুরগির কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এতে অন্যান্য সবজি অ্যাড করে দেব। অন্যান্য উপকরণের মধ্যে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ, 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব 3 কাপ পরিমাণ কুচি করে নেওয়া বাঁধাকপি, 1 কাপ পরিমাণ দিয়ে দেব কুচি করে নেওয়া গাজর, সেই সাথে দেব 1 কাপ পরিমাণ কুচি করে নেওয়া ক্যাপসিকাম। এবার এই সমস্ত উপকরণ দিয়ে নেড়েচেড়ে নেব। এর মধ্যে আমি সস অ্যাড করব। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস এবং দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই যে সসগুলো দিলাম এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ আছে, সেই জন্য আমাদেরকে লবণটা বুঝে অ্যাড করতে হবে। এবার আমি অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। অন্যান্য মশলার মধ্যে দেব 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। এবার চুলার জালটা হাইতে রেখে আমরা এই সবজিটাকে রান্না করে নেব। সবজি থেকে যদি পানি উঠে যায় অবশ্যই পানিটা হাই হিটে রেখে শুকিয়ে নিতে হবে, কারণ স্প্রিং রোল শীট আপনি যত ভালো করেই তৈরি করেন, আপনার ফিলিংটা যদি ভেজা থেকে যায় তাহলে কিন্তু স্প্রিং রোলটা আর মুচমুচে হবে না। সেজন্য আমাদেরকে এই ফিলিংটা একেবারে ড্রাই করে তৈরি করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর যখন দেখতে পাবেন এর মধ্যে আর কোনো পানির অংশ অবশিষ্ট নেই, তখন আমরা চুলার জালটা বন্ধ করে এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের স্প্রিং রোলের জন্য মজাদার একটা ফিলিং। এটাকে পুরোপুরি ঠান্ডা করে আমরা স্প্রিং রোলে ব্যবহার করব। 30 মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে আমার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। 2 কাপ পরিমাণ ময়দা থেকে আপনারা 16 থেকে 18টা স্প্রিং রোল তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যেমনটা আমরা রুটির জন্য করে থাকি। ছোট ছোট করে লেচি কেটে প্রায় 18টা মতো আমি এখানে লেচি কেটে নিলাম। যতটা আপনি লেচি করবেন ঠিক ততটা স্প্রিং রোল তৈরি করে নিতে পারবেন। তো 2 কাপ ময়দার জন্য আপনারা 16 থেকে 18টা লেচি কেটে নেবেন। তো আমি ডোগুলোকে 18 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব।
আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কতটা ছোট করে রুটিগুলো তৈরি করছি, কারণ শেষ পর্যন্ত এগুলো যখন আমরা একসাথে বেলবো এগুলো কিন্তু অনেক বড় একটা রুটিতে পরিণত হবে। ছোট ছোট করে রুটিগুলো করে নিচ্ছি, আর গোল হতে হবে এমন কোনো কথা নেই, কোনো রকমে একটা রাউন্ড শেপ হলেই হবে। তো এভাবে 5টা রুটি আমি তৈরি করে নিচ্ছি। 5টা রুটি আমি তৈরি করে নিলাম। এবার একটু লক্ষ্য করুন, একটা রুটির উপরে আমি প্রায় হাফ টিস্পুন পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দেবেন, তাহলে কিন্তু রুটিগুলো একটার সাথে আর একটা লেগে যাবে না। তেলটা দিয়ে ভালোভাবে রুটির উপরে ছড়িয়ে দিলাম। এর উপরে কিছু শুকনা ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা হয়ে গেল। এবার এটার উপরে আরেকটা রুটি বসিয়ে দিলাম। একইভাবে এর উপরে হাফ চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। সমস্ত রুটির উপরে তেলটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে এর উপরে শুকনা ময়দা ছড়িয়ে দিলাম। এভাবে একটার উপর একটা টোটাল 5টা রুটি আমি একসাথে করে নিলাম। 5টা রুটি যখন একটার উপর একটা এভাবে বসানো হয়ে গেল, এবার আমি আলতো হাতে রুটি বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলার প্রয়োজন নেই। আপনি যখন আলতো হাতে বেলবেন এগুলো অনেক বড় একটা রুটিতে পরিণত হবে। তো হয়ে গেল আমার একটা বড় রুটি। আমি লম্বা করে বেলেছি যেহেতু স্প্রিং রোলের শীট। এবার আমরা চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার যে রুটিটাকে আমি বড় করে বেলে নিলাম সেই রুটিটা এই প্যানে দিয়ে দিচ্ছি। চুলার জাল একদম লোতে আছে। এক সাইডে আমি 30 সেকেন্ড সেঁকে নেব এবং উল্টে অপর পাশটাও 30 সেকেন্ড সেঁকে নেব। দুই পাশ 30 সেকেন্ড 30 সেকেন্ড সেঁকে নেওয়ার পর চুলার জালটা আমি বন্ধ করে দেব। চুলার জাল বন্ধ করে আমি এই প্রত্যেকটা পার্ট, 5টা রুটি এখানে আছে, প্রত্যেকটা পার্ট আমি আলাদা করে উঠিয়ে নেব। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাত দিয়ে চেপে চেপে প্রত্যেকটা অংশ যাতে সেঁকা হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি একটা একটা করে উঠিয়ে নিতে পারছি। এবং কতটা পাতলা শীট তৈরি হয়েছে, এবং এটা হচ্ছে স্প্রিং রোলের জন্য পারফেক্ট একটা শীট। তো এভাবে আমি আবার উল্টে দিলাম। এবার এই পাশ থেকে একটা সাইড ধরে আমি আলতো হাতে উঠিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা রুটি আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন শুরু করেছেন, নতুন স্প্রিং রোল শীট তৈরি করতে যাবেন, তারা একসাথে 5টা না পারলে 3টা দিয়ে করতে পারেন। আস্তে আস্তে আপনাদের হাত চলে আসলে তখন 5টা 6টা একবারে আপনারা এভাবে করে নিতে পারবেন। দেখুন কত সহজে এটা উঠে আসছে। তো এই ক্ষেত্রে প্যানটা যদি বেশি গরম মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে প্যান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে একটা একটা করে এভাবে শীট উঠিয়ে নিতে পারবেন। তো আমি এভাবে স্প্রিং রোলের শীটগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো শীট তৈরি হয়ে গেলে ফিরে আসছি। প্রিয় দর্শক, অনেক সময় মুখে বলে অনেক কিছুই বোঝানো সম্ভব হয় না। আশা করছি ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরো 5টা রুটি এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে লক্ষ্য করুন। 5টা রুটি তৈরি করে নিলাম। একটার উপর একটা আমি এবার রুটি বসিয়ে দেব। প্রথমে প্রথম রুটিটার উপরে ভালোভাবে তেল মেখে নিলাম। তেল দিয়ে এর উপর আমি শুকনা ময়দা ছিটিয়ে দিলাম। এরপর সেকেন্ড রুটিটা বসালাম। এর উপরেও ভালোভাবে তেল মাখিয়ে দিলাম এবং শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এভাবে একটার উপর একটা টোটাল 5টা রুটি আমি বসিয়ে দিলাম। 5টা রুটি যখন বসানো হয়ে গেল, এবার আমি এটাকে আলতো হাতে বেলে নেব। বেলে একইভাবে আমি চুলায় এক পাশে 30 সেকেন্ড এবং অপর পাশে 30 সেকেন্ড সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে এটাকে আমি পার্ট বাই পার্ট উঠিয়ে নেব। রুটিগুলো কিন্তু পুরোপুরি সেঁকে ফেলা যাবে না। কিছুটা বাবল যখন চলে আসবে আমরা এই পর্যায়ে রুটিটা উঠিয়ে নেব এবং এর প্রত্যেকটা পার্ট খুলে নেব। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে আমরা স্প্রিং রোলের শীটটা তৈরি করে নিলাম। ঠিক একই রেসিপিতে সমুচার শীটটাও আপনারা তৈরি করে নিতে পারবেন। সবগুলো শীট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো, নাহলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে। এখন আমি আপনাদের একটা স্প্রিং রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। স্প্রিং রোল তৈরির আগে আমি একটা ডিম ভেঙে নিলাম। আপনারা চাইলে ডিমের বদলে ময়দা আর পানি দিয়ে একটা গ্লু তৈরি করে সেটাও স্প্রিং রোলের জন্য ব্যবহার করতে পারবেন। ডিমটাকে একটা সাইডে রাখলাম। এরপর আমি স্প্রিং রোলের শীটের উপরে এর ফিলিংয়ের কিছু অংশ দিয়ে দিলাম, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা স্প্রিং রোল তৈরি করতে সবাই কম বেশি পারি, তারপরে দেখিয়ে দিচ্ছি। ফিলিংটা দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে ডিম লাগিয়ে দিচ্ছি স্প্রিং রোলের চারপাশে। এবার দুইটা সাইড এভাবে টেনে এনে দিয়ে দিলাম ফিলিংয়ের উপরে। এরপর জাস্ট রোল করে দিলেই কিন্তু আমাদের স্প্রিং রোল একদম তৈরি। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে স্প্রিং রোলটা আমরা তৈরি করে নিলাম। এভাবে সবগুলো স্প্রিং রোল আমি তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরও একটা স্প্রিং রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে একটা স্প্রিং রোলের শীট তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন, আমি কিন্তু কাটিনি। আমি রাউন্ড শেপ রেখেই এই স্প্রিং রোলগুলো তৈরি করে নিচ্ছি। ফিলিং দিয়ে দিলাম। এবার একটা ব্রাশের সাহায্যে ডিমের অংশ দিয়ে দিচ্ছি স্প্রিং রোলের চারপাশে। এবার 2 সাইড টেনে এনে রোল করে দিলেই কিন্তু আমাদের স্প্রিং রোলটা একদম তৈরি। এভাবে সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। খুবই চমৎকারভাবে প্রত্যেকটা স্প্রিং রোল তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে সংরক্ষণের পালা। এবার স্প্রিং রোলগুলো কিভাবে সংরক্ষণ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। একটা ট্রেতে আমি সবগুলো স্প্রিং রোল নিয়ে নিলাম এবং এগুলো ফাঁক ফাঁক করে বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু একটার গায়ের সাথে আরেকটা লেগে যায়নি। এইভাবে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টার জন্য। যখন এগুলো কিছুটা শক্ত হয়ে আসবে সেই পর্যায়ে আমি এগুলোকে একটা পলিথিনে করে বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। এরপর যখন খুশি আমি নামিয়ে ভেজে নিলেই কিন্তু আমার স্প্রিং রোল একদম তৈরি হয়ে যাবে। আমি কয়েকটি স্প্রিং রোল ভেজে দেখিয়ে দিচ্ছি। একটা কড়াইতে আমি কিছুটা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে স্প্রিং রোলগুলো দিয়ে দিচ্ছি। 3টে স্প্রিং রোল ভেজে দেখাচ্ছি। এগুলো ভাজতে একদমই বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু স্প্রিং রোলগুলো তৈরি হয়ে যাবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে উল্টে পাল্টে এগুলোকে বাদামি করে ভেজে নেব। কালারটা যখন চেঞ্জ হয়ে বাদামি হয়ে যাবে আমরা এগুলোকে একটা কিচেন টাওয়ালের উপর নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার স্প্রিং রোল। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।